সম্মানিত হাজিরিন, অনেকেরই জানার ইচ্ছা যে আসলে পবিত্র আশুরা উপলক্ষে আমরা কোনো নামাজ কিংবা রোজা কিংবা আমাদের আশুরার কোনো ইবাদত আছে কিনা। আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখতে পাই পবিত্র আশুরা উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আশুরা উপলক্ষে কোনো নামাজ পাওয়া যায় না। তবুও যদি কোনো ব্যক্তি এই আশুরার দিবসে যদি নফল নামাজ আদায় করে, এতে গুনাহের কোনো কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উদ্ধৃতি করেছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, পবিত্র রমজানের রোজার পরে এই পৃথিবীতে যদি সবচেয়ে উত্তম কোন রোজা থেকে থাকে, সেই রোজা হচ্ছে আশুরার রোজা, মুহররম মাসের রোজা। এই মুহররম মাস হিয়া শাহরুল্লাহিল মুহররম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মুহররমের মধ্যে এমন একটা দিবস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উপহার দিয়েছেন, যে দিবসে যদি বান্দা সিয়াম সাধনা করে রোজা রাখে, বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল صيام يوم عاشوراء أني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিবসে যদি সিয়াম সাধনা করে রোজা রাখে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন।